একদিন শ্রীকৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা, গুরুমা স্নান করতে গেছে গঙ্গায়। আমি দেখেছি গুরুমা খুব সুন্দর সুন্দর নাড়ু বানিয়েছে। মনে আছে রে সুদামা, আমরা বৃন্দাবনে কত ননি চুরি করেছি, নাড়ু চুরি করে খেতাম। অনেক দিন ধরে চুরি করি না, অনেক দিন ধরে নাড়ু খাই না। তো গুরুমা কত সুন্দর নাড়ু বানিয়েছে, সুদামা একটু এনে দে না রে, খাবো, আমার খুব ইচ্ছা করছে খেতে। আমার জন্য তুই করে দিবি না বল? সুদামা বলল, গুরুজির বাড়িতে পড়াশোনা করছি, তো গুরুমা এত কষ্ট করে নাড়ু বানিয়েছে, চুরি করব? বলে, হ্যাঁ, আমার জন্য তুই এটুকু করতে পারবি না? তুই আমাকে ভালোবাসিস না বল? সুদামা বলল, হ্যাঁ, ভালো তো বাসি, তাহলে এইটুকু তুই করতে পারবি না? বলে, আচ্ছা ঠিক আছে। এবারে সুদামা আস্তে আস্তে ঢুকলো ঘরে, গিয়ে একটা দুটো তিন চারটা নিয়েছে। তখন কৃষ্ণ বলছে, আরও নে, আরও নে, এ কটায় কী হবে, আরও নে। আরও নেবো? বলে, হ্যাঁ নে, সবটা নে। সবটা নিতে 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 এর মধ্যে গুরুমা এসে গেছে। আরে, তুই নাড়ু চুরি করেছিস, তুই চোর, হ্যাঁ? আর গুরুমা রেগে, ঊর্ধ্বমাধম মারল ওকে। মারার পরে গুরুদেব বলছে, আরে গুরুদেব বলছে যে, আরে সুদামা, তুই বল যে না, আমার জন্য আমি চুরি করি না, আমি কৃষ্ণের জন্য চুরি করেছি, কৃষ্ণ বলেছে, তুই বল, বলে দে, তুই বলে দে, গুরুমাকে বলে দে। সুদামা কথা বলছে না। গুরুদেব বলছে, তুই বলে দে, বলে দে, তুই বলে দে যে তুই নিজে চুরি করিস নাই, কৃষ্ণের জন্য তুই করেছিস নাড়ু চুরি। তখন সত্যি কথা বলে দে, সত্যি কথা বল। তখন গুরুমা তো শুনছি না, ওকে বের করে দিচ্ছে। তখন গুরুদেব ওর মায়ায় এমনভাবে পড়ে গেছে সুদামার, যে তার চাল চলনা কথাবার্তা যে এতটাই সে কৃষ্ণ ভক্ত। তখন গুরুদেব বলছে, সুদামা রে, তুই বলে দে না রে, তোকে যে এত বকছে, তোকে মারছে, তোর ব্যথা লাগে না? তুই বলে দে না, সত্যি কথাটা বলে দে না, বলে দে না তুই। গুরুদেব, আচ্ছা ঠিক আছে, আমি সত্যি কথা, গুরুদেব আমি সত্যি কথা বলছি, জানেন আমি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলি নাই, আজকের আমি সত্যি কথা বলবো। তাই বল তুই। গুরুদেব, ওই নাড়ুটা যে চুরি করেছি না, ওটা শুধু আমার জন্যই আমি চুরি করেছি, কৃষ্ণের জন্য নয়। এত তুই চোর, এত যা, এত